বাংলাদেশের মানুষ বেশি প্রতারিত হয় তার একমাত্র কারণ হচ্ছে তাদের আবেগ বেশি, আর তারা অন্যের কথাতে প্রভাবিত হয়, নিজে কোনো কিছু চিন্তা করে না। গতকাল আমাদের মিলানোতে যে মানববন্ধন ছিল, আমি সবাইকে বলেছি আমাদের দুইটা উদ্দেশ্য। প্রথমটা হচ্ছে বাংলাদেশের যে ভাইরা মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করা এবং তাদের সিচুয়েশান নিয়ে ইটালিয়ান মেম্বার অফ পার্লামেন্ট এমপিদের সাথে আলোচনা করা। আর দ্বিতীয়টা হচ্ছে ইটালিতে যেই 25,000 বাংলাদেশি অবৈধ আছে, ইটালিয়ান সরকার যেন তাদের বা বাংলাদেশের নিরাপদ দেশ এটাকে পরিবর্তন করে এই ভাইদেরকে ইটালিতে থাকার অনুমতি দেয়। আমি ধন্যবাদ জানাতে চাই যেসব বোনরা আপনারা এসেছেন, এখানে স্টুডেন্ট অনেক মহিলারা এসেছেন, ইটালির বিভিন্ন শহর থেকে অনেক ভাই বোনরা এসেছেন যারা সুষ্ঠুভাবে আমাদের সাথে ছিলেন, তাদেরকে আমি ধন্যবাদ যাই। এর সাথে হাতে গোনা কয়েকজন লোক এই মানববন্ধনে এমন কিছু কথা বলেছেন যেটা আমি তাদেরকে বলেছি যে আপনারা বলবেন না। যখন কোনো ইন্টারন্যাশনাল সমাবেশ, কারণ আমাদের গতকালের মানববন্ধনটা ছিল ইন্টারন্যাশনাল, কারণ এখানে পৃথিবীর বিভিন্ন দেশের লোক ছিল, ল্যাটিন আমেরিকান, আফ্রিকা, এশিয়া, মিডল ইস্ট বা ইউরোপের অনেক দেশের লোক ছিল। এমনকি আমাদের 2 জন সংসদ সদস্য ছিল। আর আমাদের বাংলাদেশি কিছু ভাইরা সম্মান করা তো দূরেই থাক, মেয়েদের গায়ের উপর দিয়ে হাঁটাহাঁটি করেছে, তাদেরকে কোনো ধরনের সম্মান দেয়নি। আমার উদ্দেশ্য একটাই ছিল, আমাদের যেই বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিটা এই সব ইটালিয়ান উচ্চ পর্যায়ের রাজনীতিবিদদের কাছে তুলে ধরা এবং ইটালিয়ান পার্লামেন্টে আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশকে যেন নিরাপদ দেশ থেকে সরিয়ে যারা এখানে আছেন, যারা এখানে এসেছেন বা ভবিষ্যতে আসবেন, তাদেরকে যেন ইটালি থাকার অনুমতি দেয়, রাজনৈতিক আশ্রয়ের অনুমতি দেয়। আর আপনারা করলেন কি, আমি বারবার বলেছি যে আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। অনেকেই হাতে গোনা 15-20টা ছেলে বিশৃঙ্খলা করেছেন, সেই প্রত্যেকটা ছেলের ফুটেজ, ভিডিও আর ছবি তুলে রেখেছে ইটালিয়ান পুলিশরা। কারণ যখন কোনো ইন্টারন্যাশনাল মানববন্ধনে ইটালিয়ান পার্লামেন্টের রাজনীতিবিদরা যান, সেখানে অনেক গোয়েন্দা থাকে, অনেক সিআইডি থাকে, তারা দেখে যে আসলেই কি প্রবাসীরা এই দেশে শান্তির জন্য আন্দোলন করছে নাকি তারা শুধুমাত্র বিশৃঙ্খলা করছে। আমাদের অনেক বাংলাদেশি গতকালকে বিশৃঙ্খলা ছড়িয়েছে। আপনারা কি ভাবছেন? আপনারা মুখে যা আছে শেখ হাসিনাকে গালি দেন, পুলিশকে গালি দেন, খুন করবেন, রক্ত ঝরাবেন। এটা বাংলাদেশ না। এখানে প্রত্যেকটা কথার দাম আছে এবং কথা বলার আগে চিন্তা করতে হয়। বিশেষ করে যেসব সমাবেশগুলিতে মেম্বার অফ পার্লামেন্ট, উচ্চপদস্থ লোকরা আসে। আমি আপনাদেরকে একবার না অনেকবার বলেছি, কিন্তু আপনারা কোনো কথাই শোনেননি এবং আপনারা অনেকে বলবো না, 15-20টা ছেলে এই ধরনের অপকর্ম করেছেন। আজকে বাংলাদেশে এই পরিস্থিতিটা, কালকে যখন বাংলাদেশ স্বাভাবিক হয়ে যাবে, এই প্রত্যেকটা ফুটেজ, প্রত্যেকটা ছবি ইটালিয়ান যে গোয়েন্দা সংস্থা আছে, কারণ বাংলাদেশের বর্তমান যে সরকার, তার সাথে একটা সুসম্পর্ক আছে ইটালিয়ান সরকারের। যেমনটা করেছে দুবাইতে, 53 জনকে দেশে পাঠিয়ে দিয়েছে আর 3 জনকে কারাদণ্ড। একদম ঠিক করেছে, আমি বলছি একদম ঠিক করেছে, কারণ তারা যেই দেশে থাকে সেই দেশের আইন মানে না। ইটালিতে আপনারা কি ভাবেন পুলিশ কিছু বলে না, লাঠিচার্জ করে না? তার মানে এই না যে ইটালিয়ান পুলিশ কিছু দেখে না। ইটালিয়ান পুলিশ হচ্ছে ইউরোপে টপ লেভেল পুলিশের মধ্যে একটা। তারা সব কিছু দেখে, সব কিছু নজরদারি করে, কিন্তু সময় মতো তারা বুঝিয়ে দেয় তারা কি করতে পারে। তাই যেই ফুটেজগুলি গতকালকে পুলিশ নিয়েছে, যে ফটোগুলি তুলেছে, বাংলাদেশের পরিস্থিতিটা যখন ঠান্ডা হবে, তখন বাংলাদেশ গভর্নমেন্ট চাইলে ইটালিতে কারা কারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেছে, যার সাথে এই আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই, এই আন্দোলনের কোনো যোগসূত্র নেই, তাদের প্রত্যেকের সমস্যা হবে। আমি একবার না হাজারবার আপনাদের কাছে হাত জোর করে বলেছি, এমন কিছু বলবেন না যাতে বাংলাদেশের সুনাম নষ্ট হয়। একটা মেম্বার অফ পার্লামেন্ট তো আমাকে বলেই ফেলেছে, বাংলাদেশের মানুষ কি মহিলাদের রেসপেক্ট করতে পারে না? বাংলাদেশের মানুষ কি সম্মান করতে পারে না? এজন্যই তো সেই সব মানুষদেরকে খুব সহজে প্রতারিত করা যায়।
এই কথা বলেছে আপনাদেরকে। আপনারা তো সম্মান দেখাতে পারেন না, ইটালিকে বাংলাদেশের মতো বানাতে চান। তাই সাবধান, আমি বলে দিচ্ছি, আপনারা যদি ভেবে থাকেন আপনারা অনেক চালাক, যা ইচ্ছা বলতে পারবেন, কোনো লাভ হবে না। আগামী মাসে প্রথম সপ্তাহে আমি রোমে পার্লামেন্টে যাওয়ার চেষ্টা করছি, যেখানে আমি একটা স্মারকলিপি পেশ করব ইটালিয়ান গভর্নমেন্টের সামনে, জর্জা মেলোনির সামনে। সেখানে আমি বলবো আমাদের পার্টির পক্ষ থেকে যে বাংলাদেশের যারা এখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আসবে তাদেরকে যেন থাকতে দেওয়া হয়। আর এই মানববন্ধনে আমার সাথে যদি কয়েকজন 10 জন বাংলাদেশি যারা মুখ বন্ধ করে অন্যকে সম্মান করতে পারে থাকতে পারেন, তাহলে থাকবেন। আর তা না হলে আমি একা করবো এই মানববন্ধন। আমি জানি কিভাবে সম্মান করতে হয় আমার ভাইরা যারা মারা গেছে, আমি জানি কিভাবে আন্দোলন করতে হয়। মেরে কাটাকাটি করে গালাগালি দিয়ে রক্ত ঝরিয়ে আন্দোলন আমি শিখিনি, কখনোই করব না। আর এরকম ইটালিতে যারা চিন্তা করছেন, একটু ভাইরাল হতে চাচ্ছেন, একটু ভালো থাকতে চাচ্ছেন, আপনাদের সবার কপালে দুঃখ আছে।